তিনজন ব্যক্তির জন্য জান্নাতের একটা সুসংবাদ আছে, জান্নাতে বড় মর্যাদা আছে। তিনজনই হচ্ছেন কালো বর্ণের, আফ্রিকান কন্টিনেন্টের মানুষ, কালো বর্ণের। হয়তো চেহারা সুন্দর না, কালো, কালোর মধ্যে সৌন্দর্য আছে না? নর্মাল যে ভাষা ব্যবহার করে সেই ভাষায় বললাম যে তিনজন কালো বর্ণের মানুষের জন্য জান্নাতের সুসংবাদ আছে, যারা কালো ছিলেন, আফ্রিকার মানুষ ছিলেন, ইথিওপিয়া ইরিত্রিয়ার মানুষ ছিলেন। তাদের একজনের নাম হচ্ছে বেলাল আল হাবাশি রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হচ্ছেন বাদশা নাজাশি, এটাকে যার রাষ্ট্রে মুসলিমরা আশ্রয় নিয়েছিল হিজরত করে, আবিসিনিয়ার বাদশা নাজাশি, মনে আছে? সিরাত পড়েছেন? আচ্ছা। আরেকজন হচ্ছে লুকমান হাকিম আলাইহিস সালাম, তার উপরেও জান্নাতের বড় মর্যাদা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে বলেছেন 12 নম্বর আয়াতে, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছিলাম, হিকমা দিয়েছিলাম। নিশ্চয়ই আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছিলাম এবং তাকে আদেশ করেছিলাম সে যেন আল্লাহর শুকরিয়া আদায় করে। প্রকৃতপক্ষে যে আল্লাহর শুকরিয়া আদায় করে সে নিজের ভালোর জন্যই তা করে। যদি কেউ আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ না করে, কুফরি করে, এতে আল্লাহ পাকের কিছুই এসে যায় না। আল্লাহ পাক গনিয়ুন হামিদ, অভাব মুক্ত এবং প্রশংসিত। কে এই লুকমান হাকিম যাকে প্রজ্ঞা দেয়া হয়েছে? তাফসীরের গ্রন্থগুলোতে দেখলে দেখা যায় যে তিনি নবী ছিলেন কি ছিলেন না এটা নিয়ে অনেক বিতর্ক আছে। এক শ্রেণীর আলেম বলতেন যে তিনি নবী ছিলেন, আর আরেক শ্রেণীর আলেম বলতেন যে তিনি নবী ছিলেন না, বরং একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি যে একজন নবী ছিলেন না এই মতবাদটা বেশি শক্তিশালী। কুরআনুল কারীমে এমন কিছু মানুষের কথা উল্লেখ করা আছে যারা নবী ছিলেন কিনা এ বিষয়ে সন্দেহ আছে, কিন্তু তাদেরকে আল্লাহ পাক যে ইলম আর হিকমা এবং প্রজ্ঞা দিয়েছেন এ বিষয়ে কোনো সন্দেহ নাই। যেমন একজন ব্যক্তির নাম হচ্ছে খিদর আলাইহিস সালাম, নাম শুনেছেন? আরেকজনের নাম যুলকারনাইন, নাম শুনেছেন? নবী মুসা আলাইহিস সালাম একদিন জনগণের সামনে ভাষণ দিচ্ছেন। তার খুতবা শেষ হওয়ার পর একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল, হে মুসা আলাইহিস সালাম, তুমি অত্যন্ত চমৎকার একটা বক্তব্য দিয়েছো। তুমি কি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ? নবী মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। তিনি এই অর্থে বলেছিলেন যে তার কাছে আল্লাহর ওহী আসে, তাওরাত তার উপর নাজিল হয়। আল্লাহর ওহী যার কাছে আসে তার চেয়ে কোনো জ্ঞানী মানুষ থাকতে পারে? জ্ঞানের উৎস কি? মানুষের মস্তিষ্ক প্রসূত যুক্তি, বিজ্ঞান এবং দর্শন, না আল্লাহর ওহী? জ্ঞান কোথা থেকে এসেছে? ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক বলছেন আমি আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি। জ্ঞান কে শিক্ষা দিয়েছেন? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। কে শিক্ষা দিয়েছেন? সৃষ্টিগতভাবে আমরা জ্ঞানী ছিলাম না, আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। জ্ঞানতাত্ত্বিক দর্শনের বইগুলো পড়লে আমরা দেখি এক শ্রেণীর দার্শনিক বিতর্ক করতেন যে জ্ঞান মানুষ সৃষ্টিগতভাবেই নিজেদের ডিএনএর মধ্যে পেয়েছে, এদেরকে বলা হয় বুদ্ধিবাদী দার্শনিক। আবার আরেক শ্রেণীর দার্শনিক বলতেন না, মানুষ অভিজ্ঞতা থেকে যা অর্জন করে সেটাই হচ্ছে জ্ঞান। আবার নতুন আধুনিক কিছু দার্শনিক এসেছিলেন যারা বলতেন আসলে বুদ্ধিবাদও নয়, অভিজ্ঞতাবাদও নয়, মানুষ বুদ্ধি অভিজ্ঞতা উভয়ের সমন্বয়ে জ্ঞান শিখে। এদেরকে বলা হতো সমন্বয়বাদী দার্শনিক। তো আমরা দেখি যে দার্শনিকগণ কোনো সলিউশনে যেতে পারেন না, তর্ক করতে থাকেন, বিতর্ক করতে থাকেন, কিন্তু কোনো কুল কিনারা খুঁজে পান না, কারণ তারা চূড়ান্ত অসীম সত্তার কাছে আত্মসমর্পণ করতে পারেন না। তিনি কে? আমরা জানি
জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ পাক সূরা কাহফের মধ্যে বলেছেন 29 নম্বর আয়াতে, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হক বা সত্য বা জ্ঞান বা ন্যায় অন্যায়ের মানদণ্ড বা সত্য মিথ্যার মানদণ্ড তোমার রবের পক্ষ থেকে আসে, ফুল স্টপ। জ্ঞান ন্যায় অন্যায়ের মানদণ্ড তোমার রবের পক্ষ থেকে আসে। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সে ঈমান নিয়ে আসুক, ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। ইন্না আ'তাদনা লিযালিমিনা নারান, আমি অস্বীকারী জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। বলেন নাউযুবিল্লাহ। আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয়ের স্রষ্টা। বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়নি, বরং বিগ ব্যাংকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আমরা এটা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের পক্ষ থেকেই চূড়ান্ত জ্ঞান আসে। কিভাবে আসে? ওহীর মাধ্যমে আসে। আল্লাহ পাক কি সরাসরি মানুষের সাথে কথা বলেন? বলেন না। আল্লাহ পাক একটা মাধ্যম অবলম্বন করেন। মানুষের মধ্যে কিছু মানুষকে আল্লাহ পাক বাছাই করে নেন, যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল করা হয়। আর এই ওহী হচ্ছে চূড়ান্ত জ্ঞান, সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড। কিভাবে নাজিল হয়? মালায়েকার মাধ্যমে। কোন মালায়েকা? তার নাম জিবরাইল আলাইহিস সালাম। এভাবেই প্রত্যেক যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরু থেকেই ওহী নাজিল করেছেন। তাই আমরা বলতে পারি সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা, আর মানুষ সভ্য হয়েছে ওহী দ্বারা। কথা কি বুঝতে পারছেন? বাকি যা কিছু আছে এগুলো বাতিল। আল্লাহর ওহীর বিপক্ষে যা যাবে সেটা বাতিল। মানুষের বুদ্ধি, মানুষের অভিজ্ঞতা, মানুষের দর্শন, মানুষের বিজ্ঞান, এগুলো যদি কোরআন সুন্নাহ বা ওহীর আলোকে হয়, অনুকূলে হয়, মানতে কোনো আপত্তি নেই আমাদের। কিন্তু মানুষের কোনো যুক্তি বা দর্শন বা বিধান বা বিজ্ঞান বা স্কুল অফ থট যেটাই বলেন, যদি কোরআন এবং সুন্নাহ বা আল্লাহর ওহীর অনুকূলে না হয়, এটা মানতে আমরা বাধ্য নই। কেউ যদি বলে পর্দা করা ভালো জিনিস নয়, বেপর্দায় চলাই ভালো, ফেমিনিস্ট রেভলিউশন ভালো, নারী পুরুষ একাকার হয়ে চলাফেরা করবে, এটা ভালো। কেউ যদি বলে মাদক দ্রব্য ভালো, মাদক খেলে মানুষের মধ্যে জোশ আসে, কেউ যদি বলে সুদ ভালো, সুদের মাধ্যমে অর্থনীতির উন্নতি হয়, অগ্রগতি হয়, প্রগতি হয়, ইত্যাদি ইত্যাদি, এ ধরনের কথাবার্তা যে বা যারাই বলুক না কেন, যেহেতু এগুলো কোরআন এবং সুন্নাহর অনুকূলে নয়, এগুলো মানতে আমরা বাধ্য নই। এগুলো ছেড়ে দেয়াই, অস্বীকার করাই, এগুলোর সাথে কুফরি করাই আমাদের ঈমান। আল্লাহ পাক কিন্তু আমাদেরকে কুফরিও করতে বলেছেন, আছে না কোরআনে? যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করবে এবং ঈমান নিয়ে আসবে, সে ব্যক্তি এমন হাতল ধরলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসাল লাহা। আছে না আয়াত? আচ্ছা, এভাবে যারা চিন্তা করে তাদেরকে মুসলিম বলা হয়। আর ইসলাম নতুন কোনো ধর্ম নয়। আর ইসলাম শুধু একটা ধর্মই নয়, এটা একটা কোড অফ লাইফ, জীবন ব্যবস্থা। ধর্ম কাকে বলে? যেখানে আচার অনুষ্ঠান, কৃষ্টি কালচার থাকে। আর জীবন ব্যবস্থা কাকে বলে? যেখানে জীবনের প্রতিটা বিষয়ের সমাধান থাকে। এখন ইসলাম কি, এই প্রশ্ন আপনাকেই করছি, আপনি বলুন, ইসলামে কি শুধু কৃষ্টি কালচার আছে, না জীবনের সব কিছু সমাধান আছে? কিভাবে ইবাদত করবেন ইসলাম বলেনি? কিভাবে ব্যবসা করবেন কোরআন হাদিস বলে নাই? কিভাবে আপনি পরিবার চালাবেন, সমাজ চালাবেন, বিশ্বের অন্যান্য দেশের সাথে আপনি ডিল করবেন, এগুলো কোরআন সুন্নাহ বলেনি? কোরআনুল কারীম এবং নবীর হাদিস আমাদেরকে শিখাচ্ছে কেমন করে চুল আঁচড়াতে হয়। কেমন করে চুল আঁচড়াতে হয় এটাও কোরআন হাদিসের মধ্যে আছে। কেমন করে ইস্তেঞ্জা করতে হয়, বাথরুমে যেতে হয়, এটাও কোরআন হাদিসের মধ্যে আছে। কেমন করে খাবার খেতে হয়, কোরআন হাদিসের মধ্যে আছে। কেমন করে আপনি পরিবার চালাবেন, ব্যবসা বাণিজ্য করবেন, মুআমালাত করবেন, মানুষের সাথে মিশবেন, আত্মীয়দের সাথে মিশবেন, প্রতিবেশীর হক আদায় করবেন, সামাজিক কাঠামোকে ধরে রাখবেন, কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিধানগুলো স্ট্যাবলিশ করবেন, কোরআন সুন্নাহর মধ্যে নাই? এমন একটা বিষয় দেখান যেটা কোরআন এবং সুন্নাহে নাই। অনেস্টলি বলেন কোনটা নাই। হটকারিতা করে নয়। হটকারিতা কি? একজন মানুষ জানে যে কোরআন সুন্নাহে সবকিছু আছে, এর পরেও বিরোধিতা করে, এটাকে বলা হয় হটকারিতা। আর একজন ব্যক্তি জানে না যে কোরআন সুন্নাহে কি আছে, এরপরে বিরোধিতা করে, এই ব্যক্তি কুফরি করছে, হটকারিতা করছে না। এখন হটকারী না হয়ে
একজন বিজ্ঞ মানুষ হিসেবে, নিরপেক্ষ মানুষ হিসেবে আপনি বলেন যে কোরআন এবং সুন্নায় প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে কি নাই? কেউ মেনে নেয় যে হ্যাঁ সমাধান আছে, কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারি না, তার হিসেব একরকম হবে। সে মেনে নিয়েছে আকীদাগতভাবে যে কোরআন এবং সুন্নায় সব কিছু আছে এবং কোরআন এবং সুন্নার মধ্যেই জীবনের প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে, কিন্তু পারিপার্শ্বিকতার কারণে, বৈশ্বিক প্রেক্ষাপটের কারণে, দুর্বলতার কারণে, ইমানের দুর্বলতার কারণে ইত্যাদি কারণে আমি এগুলোকে 100% বাস্তবায়ন করতে পারি না, তার হিসেব একরকম। আল্লাহ পাক তাকে মাফ করেও দিতে পারেন ইনশাআল্লাহ তাআলা, কারণ তার আকীদা ঠিক ছিল। আরেকজন ব্যক্তির আকীদা হচ্ছে এগুলো নাই, কোরআন সুন্নাহর মধ্যে সবকিছু নাই, কোরআন হাদিসে যা আছে এর চাইতে আমি বেশি ভালো বুঝি, আমার বুঝতে এর চাইতে ভালো বা এর সমমানের, এই ব্যক্তি স্পষ্ট কাফের, স্পষ্ট মুশরিক। দুজনের হিসাব একরকম হবে না। এভাবে যারা চিন্তা করে তাদেরকে মুসলিম বলা হয়। আর ইসলাম নতুন কোনো ধর্ম নয়। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী সভ্যতার ধারক এবং বাহক ছিলেন এবং তারা সকলেই মুসলিম ছিলেন। তারা নতুন কোনো ধর্ম নিয়ে আসেন নাই। পরবর্তীতে মানুষ আল্লাহর দ্বীনকে বিকৃত করেছে, আল্লাহর নাজিলকৃত বিধানকে, তাওরাতকে, জাবুরকে, ইনজিলকে, সুহফে মূসা, ইব্রাহিম এগুলোকে বিকৃত করেছে। বিকৃত করার পরে আল্লাহ পাক নতুন রিলিজন পাঠিয়েছেন, নতুন শেপে, নতুন ফর্মে, নতুনভাবে, একই বিষয় দিয়েই যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলছেন আমি প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে নবী রাসূল পাঠিয়েছি, দুইটা দাওয়াত দিয়ে পাঠিয়েছিলাম, তোমরা আল্লাহর ইবাদত করবে, তাগুতকে বর্জন করবে। সিম্পল। প্রত্যেক নবী রাসূল এই কাজই করে গেছেন। নবী ঈসা আলাইহিস সালাম খ্রিস্টান ছিলেন না, তিনি একজন মুসলিম ছিলেন। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মুসলিম ছিলেন। তারা কেউ নতুন ধর্ম নিয়ে আসে নাই। এখনকার বই পুস্তকে লেখা থাকে যে ইসলাম ধর্মের প্রবর্তক হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউযুবিল্লাহ। তিনি কি ইসলাম ধর্মের প্রবর্তক না প্রচারক? শব্দ চয়নে এত গাফলতি কেন? তিনি ইসলাম ধর্মের প্রবর্তক নন। ইসলাম ধর্মের প্রবর্তক আল্লাহ রাব্বুল আলামিন। আদম আলাইহিস সালাম মুসলিম ছিলেন, নূহ আলাইহিস সালাম মুসলিম ছিলেন, প্রত্যেক নবী রাসূলই মুসলিম ছিলেন। তারা নতুন কোনো ধর্ম দিয়ে যান নাই, তারা ইসলাম দিয়েই গেছেন। ইসলাম চির নতুন, চির প্রাচীন, চির আধুনিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক নন, বরং প্রচারক। আমরা সংক্ষিপ্ত আকারে হিস্ট্রি ঘাটলে দেখব প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেছে, আল্লাহ পাক তাদেরকে উদ্ধার করেছেন, বিপদ আপদ থেকে উদ্ধার করেছেন, দুনিয়াতেও সফল করেছেন, পরকালেও সফল করেছেন। বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। অল্প কিছু মানুষ ইসলাম কবুল করেছে, বাকিরা করে নাই। ওই অল্প কিছু মানুষকেই তিনি উদ্ধার করেছেন, আল্লাহ পাক বিপদ থেকে উদ্ধার করেছেন, বাকিদেরকে আল্লাহ পাক ডুবিয়ে দিয়েছেন। আমরা যারা পৃথিবীতে বেঁচে আছি এখন, আমরা কোনো না কোনোভাবে ওই 40 বা 80টা পরিবারের সদস্য। আমাদের বংশ ওখানে গিয়ে মিলে যাবে ওই 40 জন বা 80 জনের সাথে। এর বাইরে পৃথিবীতে আর কোনো মানুষ তখন ছিল না। কথা কি বুঝতে পারছেন? ওই যে কিস্তির মধ্যে 40টা বা 80টা পরিবার চলে গেল না, মনে আছে? তারাই পৃথিবীতে টিকে ছিল, বাকি সবাইকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। আমরা সবাই তাদেরই সন্তান। দেখবেন চেহারার মধ্যে মিল পাবেন, বিভিন্ন জায়গার মানুষের মধ্যে চেহারার মিল থাকবে। আফ্রিকার মানুষ একরকম, আরবের মানুষ একরকম, পশ্চিমা বিশ্বের মানুষ একরকম, চাইনিজ, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এই কন্টিনেন্টের মানুষ একরকম। সবাই একই পরিবার থেকে এসেছে এবং আমরা সবাই একজন পুরুষ এবং একজন নারী থেকে এসেছি। তিনি কে? আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাম। আমরা সবাই কিন্তু ভাই। দুনিয়াতে এসে শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ পাকের ওহীকে অগ্রাহ্য করে কেউ আল্লাহর আনুগত্য করছে, কেউ কুফরি করছে। এভাবে আস্তে আস্তে মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়ে গেল। যাই হোক, আমরা ওই দিকে যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেছে, আল্লাহ পাক উদ্ধার করেছেন। নূহ আলাইহিস সালামকে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেন, তার অনুসারীদেরকে আল্লাহ পাক উদ্ধার করেছেন। নমরুদকে ডুবিয়ে মেরেছেন, মারেন নাই? নমরুদকে ধ্বংস করেছেন, মশা দিয়ে ধ্বংস করেছেন। মূসা আলাইহিস সালামকে দেখেন, মূসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে আল্লাহ পাক উদ্ধার করেছেন। ফিরআউন
এবং তার দলবলকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন। একই সুন্নাহ। নবী ঈসা আলাইহিস সালাম একই সুন্নাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবার আছে? নাই। কিন্তু আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের নাম কিয়ামত পর্যন্ত মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে, তাই নয় কি? আল্লাহ পাকের একই সুন্নাহ। এই হিস্ট্রি ঘাটলে দেখবেন কিছু কিছু মানুষ এমন ছিলেন যারা নবী ছিলেন না, কিন্তু আল্লাহ পাক তাদেরকে মনোনীত করেছিলেন, ইলম এবং প্রজ্ঞা দিয়েছিলেন। আল্লাহ পাক সেটা এখনো করতে পারেন। আল্লাহ পাক এখনো আসমান থেকে মানুষের কলবের মধ্যে ঈমান, নূর, হিকমা, প্রজ্ঞা নাজিল করতে পারেন না? পারেন। আল্লাহ পাক যে কলবকে দেখবেন পরিচ্ছন্ন, যে কলবের মধ্যে কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, কোনো রিয়া নাই, কোনো অহংকার নাই, লোক দেখানো বিষয় নাই, মনটা স্বচ্ছ পরিচ্ছন্ন, আল্লাহ পাক ওই কলবের মধ্যে আল্লাহ নূর নাজিল করবে ইনশাআল্লাহ। এখনো সম্ভব। আর আল্লাহর নূর না পেলে কেউ দূরদর্শিতা সম্পন্ন হতে পারবে না। আমি লোকমানকেও হিকমা দিয়েছিলাম, সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাম হয়তো নবী ছিলেন না, আল্লাহ বলছেন আমি লোকমান হাকিমকে আমি হিকমা দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি। তিনজন ব্যক্তির জন্য জান্নাতের একটা সুসংবাদ আছে, জান্নাতে বড় মর্যাদা আছে। তিনজনই হচ্ছেন কালো বর্ণের, আফ্রিকান কন্টিনেন্টের মানুষ। কালো বর্ণের, হয়তো চেহারা সুন্দর না, কালোর মধ্যে সৌন্দর্য আছে না? নর্মাল যে ভাষা ব্যবহার করে সেই ভাষায় বললাম যে তিনজন কালো বর্ণের মানুষের জন্য জান্নাতের সুসংবাদ আছে। যারা কালো ছিলেন, আফ্রিকার মানুষ ছিলেন, ইথিওপিয়া, ইরিত্রিয়ার মানুষ ছিলেন। তাদের একজনের নাম হচ্ছে বেলাল আল হাবাশি রাদিয়াল্লাহু আনহু, যাকে উমাইয়া বিন খালাফ মক্কায় শুইয়ে বুকের উপর পাথর চাপা দিয়েছিল না? আর তিনি বলতেন আহাদুন আহাদ। তাকে শুইয়ে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে বলো লাত এবং উজ্জার নামে কসম করো। কিচ্ছু করতে হবে না, ইসলামকে অস্বীকারও করতে হবে না, খালি লাত এবং উজ্জার নামে কসম করো। সে বলছে আহাদুন আহাদ, যিনি এক তিনি এক, যিনি এক তিনি একক। অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তিনি একটা কথাই বলছেন আহাদুন আহাদ, যিনি এক তিনি এক। আল্লাহ পাকের কাছে এত ভালো লেগেছে এই কথাটা, আল্লাহ সূরা নাজিল করেছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যেই মক্কায় নির্যাতন করা হয়েছে, ওই মক্কায় মক্কা বিজয়ের দিন তিনি কাবা ঘরের ছাদে উঠে আজান দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এইভাবেই দিন পরিবর্তন করে দেন। আল্লাহ পাক দিন সবসময় একরকম রাখেন না। আজকে যাকে নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, যদি সে হকপন্থী হয়ে থাকে, দেখবেন আল্লাহ পাক তাকে ওই জায়গায় সম্মানিত করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুন্নাহ, আল্লাহ পাক করেছেন হিস্ট্রিতে যুগে যুগে। আরেকজন হচ্ছেন বাদশা নাজাশি। এটাকে যার রাষ্ট্রে মুসলিমরা আশ্রয় নিয়েছিল হিজরত করে, আবিসিনিয়ার বাদশা নাজাশি, মনে আছে? সিরাত পড়েছেন? আচ্ছা। আরেকজন হচ্ছে লোকমান হাকিম আলাইহিস সালাম, তার উপরেও জান্নাতের বড় মর্যাদা আছে। তাকে অপশন দেয়া হয়েছিল নবুয়ত নিবেন নাকি প্রজ্ঞা নিবেন। তিনি নবুয়তের দায়িত্বটাকে ভারী মনে করেছেন এবং প্রজ্ঞাটাকে সহজ মনে করেছেন, এবং প্রজ্ঞাটাকে তিনি বেশি বেশি নেয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রজ্ঞা নাজিল করেছেন, প্রজ্ঞা দিয়েছেন। আসেন তিনি কি বলছেন এবং একজন প্রজ্ঞাবান মানুষের আচরণ কেমন হওয়া উচিত। তিনি আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে হিকমা এবং প্রজ্ঞা দিয়েছি, আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছি। আনিশকুরু লিল্লাহ, জ্ঞানের প্রথম কাজটা হচ্ছে হে লোকমান তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ। একজন জ্ঞানী মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে সে নিজের নফসের ভালোর জন্যই সেটা করে। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো আমি তোমাদের প্রতি আমার নেয়ামতকে কি করব? বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা কুফরি করো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড়ই কঠিন, বড়ই কঠিন। আমাদের উচিত দিনে কমপক্ষে 100 বার করে হলেও আলহামদুলিল্লাহ পড়া যাবে? যে কোনো অবস্থাতেই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই পরিবার কেমন আছে? আলহামদুলিল্লাহ। ভাই চাকরি কেমন আছে, চলছে কেমন? আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন? আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সেই বান্দা নিদর্শন যার মনের মধ্যে আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা আছে, যার মনের মধ্যে আল্লাহর নূর আছে। তার নিদর্শন হচ্ছে সে সব সময় শুকরিয়া আদায় করবে। একটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন
ইব্রাহিম আলাইহিস সালাম ওই প্যালেস্টাইনে থাকতেন, আর এই যে এইখানে মক্কায় তার একজন স্ত্রী হাজারা আলাইহিস সালাম, ওইখানে একজন স্ত্রী সারা আলাইহিস সালাম। মনে আছে ঘটনা? আচ্ছা, তিনি আসলেন বাসায়, দরজায় নক করছেন যে বাসায় কে আছে? দরজার পিছন থেকে বলা হচ্ছে যে আমি। তিনি বলছেন ইসমাইল কোথায়? তখন আওয়াজ আসছে ইসমাইল শিকার করতে গেছে। তারপরে তাকে বলা হচ্ছে তোমরা কেমন আছো, স্বামী স্ত্রী তোমরা কেমন আছো? তো স্ত্রী জবাব দিচ্ছে আমরা ভালো নাই, আমাদের ঘরে অনেক অভাব, আমাদের অনেকের স্ত্রীর মতো। আছে না এরকম? সারা জীবন করে যাবেন, একটা কথাই শুনবেন শেষ বয়সে গিয়ে, জীবনে কিছুই পাইলাম না তোমার কাছে। নিজের মাথার ঘাম পায়ে ফেলে করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন, কিন্তু আপনি শুনতেই থাকবেন, শুনতেই থাকবেন, কিছুই করলাম না, কিছুই পাইলাম না, কিছুই পাইলাম না। অমুক ভাবি কত ভালো আছে, অমুক কত ভালো আছে, অমুকের এত আছে, অমুকের তত আছে। সুবহানাল্লাহ। এটা আমাদেরই দোষ। কারণ বিয়ে করার সময় যারা দিনদারিতা না দেখে শ্বশুরের সম্পত্তি দেখবেন, সৌন্দর্যকে বেশি প্রাধান্য দিবেন, নিজের হারাম প্রেমকে বেশি প্রাধান্য দিবেন, নিজের ওই বংশমর্যাদা ইত্যাদি ইত্যাদিকে বেশি প্রাধান্য দিবেন, তখন তো আফসোস করতেই হবে, কিছু করার নেই। এই জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিনদার স্ত্রীদেরকে দেখে বিয়ে করো, যার মধ্যে দিনের বুঝ আছে, জ্ঞান আছে, একে দেখে বিয়ে করো। তবে এখানেও একটা বিষয় আপনাকে সতর্ক করতে চাই যে প্রত্যেকটা বোরখার পিছনেই সঠিক দিনদারিতা থাকে না। অতএব এটা দেখেও ধোঁকা খাওয়ার কিছু নাই। দিনদারিতা আল্লাহর সাথে বান্দার মনের ব্যাপার। দিনের বেসিক কিছু প্রশ্নের মাধ্যমে আপনি তার উত্তর পেতে পারেন, দিনের বেসিক কিছু বুঝ আচরণ দেখে আপনি তার উত্তর পেতে পারেন, তার তাকওয়া দেখে আপনি উত্তর পেতে পারেন। একজন আমিরুল মুমিনিন খলিফা, তিনি রাত্রেবেলা জনগণের অভাব অনটন দেখেন। একদিন দেখতে দেখতে রাতে ক্লান্ত হয়ে পড়লেন, একটা দেয়ালের আড়ালে তিনি দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছেন, বসে পড়েছেন। দেয়ালের পিছন থেকে তিনি আওয়াজ শুনছেন, মা আর মেয়ে কথাবার্তা বলছে। মা বলছে দুধে পানি মিশাও, আর মেয়ে বলছে যে ইত্তাকিল্লাহ, হে মা আল্লাহকে ভয় করো। তার মা বলছে এখানে তো ওমর নাই, ওমরের প্রশাসন নাই, ভয়ের কি আছে, মিশাও পানি মিশাও। তখন এই মেয়ে বলছে ওমর নাই তো কি হয়েছে, ওমর রব আল্লাহ তো জীবিত আছেন, তিনি দেখছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু পরের দিন ওই বাড়িটা মার্ক করে রাখলেন রাত্রেবেলা। পরের দিন তার ছেলেকে নিয়ে আসছেন এই বাসায়, এসে মেয়ে দেখাচ্ছেন, এই মেয়ে পছন্দ হয় কিনা দেখো। মেয়ে পছন্দ হয়ে গেছে। আমিরুল মুমিনিনের মানে রাষ্ট্রপ্রধানের ছেলের সাথে এই মেয়ের বিয়ে হয়ে গেল। দুধওয়ালি, দুধ ধোয়াচ্ছেন যেই মেয়ে। কি দেখে বিয়ে দিলেন? সৌন্দর্য দেখে? বংশমর্যাদা? শ্বশুরের টাকা? যৌতুক? এই কাজ যদি আমরা করতে না পারি, সংসারে শান্তি আসবে না, তখন কিছু করার থাকবে না ভাই। কারণ এই ফিতনায় একবার ঢুকে গেলে জীবনটা ম্যাসাকার। এগুলো ডিল করতেই দিন দিন অনেক চলে যাবে। দিনের ফিকির পরে দেখবেন পরিবার সামলাতেই সময় শেষ, দিন শেষ। মানসিকভাবে যদি আপনি ফ্রেশ না থাকেন, ভালো না থাকেন, সাউন্ড না থাকেন, আপনি দিনের জন্য কিন্তু কিছু করতে পারবেন না। আর পরিবারে যদি নেককার স্ত্রী না থাকে, আপনি মানসিকভাবে ভালো থাকবেন না, ভালো থাকবেন না। এটা প্র্যাকটিক্যাল কথা। তো ওই যে স্ত্রী বলছে আমরা ভালো নাই, ইসমাইল শিকার করতে গেছে, আমরা ভালো নাই, একবেলা খাই একবেলা খেতে পারি না, ভালো নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ঠিক আছে, ইসমাইল বাসায় আসলে ওকে বলো যে তার বাবা এসেছিল, আর তাকে বলো যে ঘরের চৌকাঠটা যেন পরিবর্তন করে। কথা কি বুঝতে পারছেন? ইসমাইল আলাইহিস সালাম আসলেন, একজন বৃদ্ধা লোক এসেছিল বাসায়, তোমার বাবা পরিচয় দিয়েছে। কি বলেছে? বলেছে যে ঘরের দরজা যেন পরিবর্তন করি। তখন তিনি বলছেন তুমি কি এমন বলেছিলে যে যার কারণে এই কথাটা বলেছে? তো তিনি বলছেন আমি বলেছি আমরা ভালো নাই, আমরা অভাবে আছি, তুমি শিকারে গেছো ইত্যাদি। তখন তিনি বলছেন তুমি ভুল করেছো, তিনি আমার বাবা ছিলেন, তিনি একজন নবী, তিনি ইনডাইরেক্টলি আমাকে বলেছেন আমি যেন তোমাকে তালাক দেই। এক কথায় তালাক হতে পারে? দিনদারিতা না থাকলে তালাক দেয়া যায়। যদি ধৈর্য ধরতে 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 আপনি অতিষ্ঠ হয়ে যান, দিনের ব্যাপারে আর কম্প্রোমাইজ করতে পারেন না, সেক্ষেত্রে তালাক একটা অপশন আছে। এটা খারাপ নয়, যদিও এটা মন্দের ভালো একটা অপশন, কিন্তু সবর করতে উৎসাহিত করা হয়েছে। সবর করতে 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 যদি ভিতরটা পরিবর্তন না হয়,
এরকম আল্লাহর প্রতি অকৃতজ্ঞ মানুষকে নিয়ে আপনি সারা জীবন চলতে পারবেন না। দিনের পথে চলতে গিয়ে যারা প্রতিবন্ধকতা স্বীকার করে তাদেরকে নিয়ে আপনি আল্লাহর পথে দাওয়াত এবং মুজাহাদার মেহনত করতে পারবেন না। এই জায়গায় গিয়ে অনেক সময় এক্সট্রিম ডিসিশন নিতে হতে পারে। এটা ইসলাম কিন্তু অপশন রেখেছে আপনার জন্য, আমি উৎসাহিত করছি না, অপশন রেখেছে। এরপরে আবার তিনি আসলেন অনেক বছর পর, এসে আবার নক করলেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইসমাইল কোথায়? শিকার করতে গেছে। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। ঠিক আছে, ইসমাইল বাসায় আসলে তাকে বলো ঘরের চৌকাঠটা যেন যত্ন করে আদর করে মহব্বত করে রাখে। কথা বুঝতে পারছেন? এবার ইসমাইল আলাইহিস সালাম আসলেন বাসায়, তার স্ত্রী জিজ্ঞাসা করছে, একজন বৃদ্ধা এসেছিলেন, তোমার বাবা পরিচয় দিয়েছেন, কি বলেছে? বলেছে তো আমি যেন ঘরের চৌকাঠটা তুমি যেন অটুট রাখো, বহাল রাখো। তুমি কি বলেছো? আমি বলেছি আমরা অনেক ভালো আছি। তখন তিনি বলছেন, আমার বাবা তোমাকে অনেক পছন্দ করেছেন এবং তোমাকে নিয়ে আমাকে সংসার করতে বলেছে। এই হলো অবস্থা। শুকরিয়া আদায় যারা করতে পারবে না তাদেরকে নিয়ে চলা মুশকিল। লুকমান হাকিম, যাকে প্রজ্ঞা দেয়া হয়েছে, তাকেও আল্লাহ পাক আদেশ করছেন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে কৃতজ্ঞতা প্রকাশ করে, যে কোনো হালতেই বলতে পারে আল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কখনো উঁচু স্তরের লোকদের দিকে তাকাবে না। যার উঁচু বাড়ি আছে, তোমার চেয়ে উঁচু বাড়ি আছে, তোমার চেয়ে বড় গাড়ি আছে, তোমার চেয়ে বেশি টাকা আর্ন করে, ওদের দিকে দেখবে না, ওদের দিকে চোখ দিও না। বরং তোমার চেয়ে নিচে যারা আছে, দরিদ্র যারা, তোমার চেয়ে যারা দরিদ্র, ওদের দিকে তাকাও। তাহলে তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে ইনশাআল্লাহ তাআলা। আমরা যদি হসপিটালে যাই, শুকরিয়া আদায় করতে পারবো না? যে হাজার হাজার মানুষ শুয়ে আছে, কারো ক্যান্সার, কারো ডায়াবেটিস, কারো অমুক, কারো তমুক, কারো অ্যাক্সিডেন্ট, কারো এইটা সেইটা, কারো ব্রেন টিউমার, কারো হার্টের সমস্যা, কত সমস্যা। কেউ হাঁটতে পারে না, কেউ বসতে পারে না, কেউ শুইতে পারে না, কেউ শুইলে ঘুমাতে পারে না। আমরা ভালো আছি না? আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা। যখন আপনি আপনার চেয়ে বিপন্ন কোনো মানুষকে দেখবেন, দেখে যদি এই দোয়াটা পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তোমাকে যে বিষয় দিয়ে পরীক্ষা করেছেন, আমাকে তার থেকে নিরাপদ রেখেছেন এবং হাজার মানুষের চাইতে আল্লাহ পাক আমাকে উত্তম জায়গায় রেখেছেন, ভালো রেখেছেন। এই দোয়াটা যে ব্যক্তি পড়বে, ওই বিপদ তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। এভাবে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন। আর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার সবচাইতে বড় নিদর্শন হচ্ছে আপনি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলছেন কিনা। যে ব্যক্তি আল্লাহর আদেশ এবং নিষেধকে মেনে চলছে, এ ব্যক্তি প্রকৃতপক্ষে আল্লাহর শুকরিয়া আদায় করছে, তাই নয় কি? খালি মুখে যদি বলি আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, নামাজ নাই, সওম নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, মুখে মুখে বলছি আমি আল্লাহকে অনেক ভালোবাসি, এই ভালোবাসার দাম আছে? আল্লাহ পাক কি বলেছেন? যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। কার অনুসরণ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, তার সুন্নাহ মাফিক জীবন করো। ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিবেন, আল্লাহও তোমাদেরকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। লুকমান আলাইহিস সালামকে আমি আলাইহিস সালাম বলছি এই অর্থে তার উপর শান্তি বর্ষিত হোক, এই অর্থে বলছি। এরপর পরের আয়াতে লুকমান আলাইহিস সালাম, লুকমান হাকিম, তিনি বলছেন ওয়াইজ ক্বালা লুকমান লিবনিহি, তার সাথে তার সন্তানের একটা কনভারসেশন হচ্ছে। এটা ভালো করে শোনেন, তার সাথে তার সন্তানের একটা কনভারসেশন হচ্ছে। তিনি তার সন্তানকে কিছু নসিহত করছেন, ওয়াজ করছেন। যেই নসিহতগুলো আল্লাহ পাকের কাছে এত ভালো লেগেছে, আল্লাহ পাক কুরআনুল কারীমের মতো কিতাবে সেটাকে নিয়ে এসেছেন। কিয়ামত পর্যন্ত এটা থাকবে ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত একজন বাবা একজন ছেলের এই কনভারসেশন থাকবে ইনশাআল্লাহ। আমরা তো মনে করি সন্তানকে মানুষ করবে তার মা, এখানে আমরা দেখছি সন্তানকে নসিহত করছেন তার বাবা। আমরা ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রেও সেটাই দেখেছি, যে সন্তানকে নসিহত করছেন তার বাবা। আমরা কোরআন ঘাটলে দেখি যে বাবা সন্তানকে নসিহত করেন, মা নসিহত কম করেন। জি, ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলছেন তার সন্তানের সাথে, ইউসুফ আলাইহিস সালামের সাথে তার বাবা কথা বলছেন, লুকমান আলাইহিস সালামের সাথে তার সন্তান কথোপকথন হচ্ছে। তাহলে কোরআন দেখাচ্ছে বাপ কা বেটা, বাপ যেমন সন্তান তেমন। বাপ হবে সন্তানের রিয়েল গার্ডিয়ান, মা তাকে মানুষ করবে, ইলম, প্রজ্ঞা, বাস্তবতা শেখাবে কে? বাবা। আর আমাদের বাবারা এখন মানি মেকিং মেশিন, তারা খালি টাকা আর্ন করার মেশিন,
সকাল 10টায় বেরাবে, আবার রাত 10টায় আসবে। সন্তানের সাথে বাবার কোনো মিল মহব্বত নাই, দেখাশোনাই নাই। এটা ঠিক নয়। সন্তানকে মানুষ করতে হবে বাবাকে, তাকে প্যারেন্টিং শেখাতে হবে। আমাদের বাবাদেরকে প্যারেন্টিং শেখাতে হবে, মাদেরকেও শেখাতে হবে। আসেন আমরা এখান থেকে দেখব কিভাবে তিনি তার সন্তানকে নসিহত করছেন। এই নসিহত শুধু সন্তানের জন্য নয়, প্রত্যেকটা মানুষের জন্যই। আমরা এই নসিহতগুলোর মধ্য দিয়ে আমাদের লেকচারের ইতি টানবো ইনশাআল্লাহ তাআলা। আসুন, ওয়াইজ ক্বালা লুকমান লিবনিহি, যখন লুকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন, কি বলেছেন? ইয়া বুনাই, আদর করে বলছেন, হে আমার সন্তান, বাবা শুনো, লা তুশরিক বিল্লাহ। প্রথম নসিহত কি? আল্লাহর সাথে শিরিক করো না। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। আমরা আমাদের সন্তানকে প্রথম কি শিখাই? হামটি ডামটি স্যাট অন এ ওয়াল। আমরা শিখাই জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল। আমরাও শিখেছি। জ্যাক একটা ছেলের নাম, জিল একটা মেয়ের নাম, ওয়েন্ট আপ দ্য হিল আপনাদের পাহাড়ে চলে গেল, বান্দরবনের পাহাড়ের কোনায় চলে গেল একটা ছেলে একটা মেয়ে। তারপর কোনায় গিয়ে কি করলো সেটা আপনারাই বোঝেন। তা আমরা ছোটবেলা থেকে বাচ্চাকে শিখাই জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল। কি বুঝলেন? প্রত্যেকটা ক্ষেত্রে সমস্যা। আপনি শরিয়াতে কি শিখাচ্ছেন? আমটি আপনি খাবেন পেরে? কার গাছের আম আপনি পেরে খাবেন? যাত্রার গাছের আম আপনি পেরে খাইতে পারবেন? শুরুতে অজগর আসছে তেরে, সন্তানকে ভয় দেখে, অজগর তেরে আসছে। ওই বাচ্চা অজগরের কি বোঝে? শরিয়তে অজগর আসছে তেরে, ভয়, আগে ভয় শেখানো হচ্ছে। শরিয়তে অজগর আসছে তেরে, ভয়, আপনি ভয় পাচ্ছেন, বাচ্চা ভয় পাচ্ছে, রাত্রে ঘুমের স্বপ্ন দেখবে অজগর তেরে আসছে। হ্যাঁ, আপনি বাচ্চার সাথে যে কথোপকথনগুলো করবেন রাত্রে, সেগুলো সে স্বপ্ন দেখতে পারে। শরিয়াতে আপনি শেখাচ্ছেন আমটি খাবো পরে, কার গাছের আম পেরে খাবেন? গাছ কি আপনার? যাত্রার গাছের আম পেরে খাবে? সে চুরি করা শিখলো সে। এই তো হচ্ছে এখানে। শাব্দিকভাবে পরিবর্তন না আনতে পারলে, নৈতিকতা না ঢুকাতে পারলে সমস্যা তো। আর কালচার এভাবেই চলছে কেন? কেউ এগুলো মাথা ঘামায় না কেন? সুবহানাল্লাহ, বই পুস্তক এখন টোটালি চেঞ্জ হয়ে যায়, দিন দিন চেঞ্জ হচ্ছে। দেখবেন আগে আমরা অনেকগুলো নজরুলের কবিতা পড়তাম, কবিতা নাই, আস্তে 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 ভ্যানিশ। একটা ভিতর থেকে একটা আদর্শ আপনাকে ইনজেক্ট করা হচ্ছে। কোন আদর্শ সেটা আপনি খুঁজে বের করেন, এবং যে আদর্শটা রাখা উচিত সেটাকে আস্তে আস্তে মাইনাস করা হচ্ছে। কোনটা সেটা আপনি ভাবেন। সন্তানকে বাবা শেখাচ্ছে ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ। কোন পরিবারে এই লুকমান আলাইহিস সালামের মতো পিতা সন্তানকে শেখায় ছোটবেলায়, বাবা আল্লাহর সাথে শিরিক করো না? এটা একটা জায়গায় সম্ভব, যারা ইসলামিক লাইনে পড়াশোনা করছেন, মাদ্রাসায় পড়াশোনা করছেন। আর এখানে আমরা এমন হয়ে তাকাই এদের দিকে যে এরা সমাজের সবচেয়ে নোংরা কিট নাকি, নাউযুবিল্লাহ। তো দেখেন, আমরা আরো শিখাই, বাবা তোমাকে বড় হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, বৃদ্ধ বয়সে বাবাকে দেখতে হবে, মাকে দেখতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। আগে আমরা বাচ্চাদেরকে এগুলো শিখাই। আর লুকমান হাকিম তার সন্তানকে শেখাচ্ছেন প্যারেন্টিং। দেখেন, ইসলামিক প্যারেন্টিং, যে প্যারেন্টিংটা আল্লাহ পাক কবুল করেছেন, কোরআনে নাজিল করেছেন, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। বাবা আল্লাহর সাথে শিরিক করো না। আগে সন্তানকে শেখান শিরিক কি জিনিস, তাওহীদ কি জিনিস। তখন বাবা সন্তান প্রশ্ন করবে, বাবা শিরিক কি? তখন আপনি আস্তে আস্তে ওর বুঝ অনুযায়ী ওকে বলবেন। ওর বয়স যদি 5 বছর হয় একটা কথা বলবেন, 10 বছর হলে আরও বেশি বোঝাবেন, 15 হলে আরও বেশি বোঝাবেন। যখন ম্যাচুরিটি যেমন তেমনি বোঝাবেন। যদি ম্যাচুরিটি হয়ে যায় আপনি বোঝাবেন যে বাবা শোনো, শিরিক মোটামুটি 3 রকম হয়ে থাকে। মানুষ কথায় শিরিক করে, কাজে শিরিক করে, এবং মানুষ বিশ্বাসে শিরিক করে। যেমন কেউ যদি মনে করে বাবা যে আল্লাহ বলতে কেউ নাই, তাহলে শিরক হবে। কেউ যদি মনে করে সৃষ্টিকর্তা আল্লাহ নয় অন্য কেউ, তাহলে শিরক হবে। কেউ যদি মনে করে যে আল্লাহ পাশাপাশি আরও সৃষ্টিকর্তা আছে, তাহলে শিরক হবে। সন্তান বুঝবে না, একটা স্কুলের বাচ্চা বুঝবে না, ক্লাস 9-10 বাচ্চা বুঝবে না, কলেজের বাচ্চা বুঝবে না, একদম ছোট বাচ্চা কিছুই বোঝে না, ওকে বোঝানো যায় না আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ ছাড়া কেউ নাই সৃষ্টিকর্তা। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন হয়তো বুঝবে না, আল্লাহ তোমাকে বানিয়েছেন, ও বুঝবে না। আল্লাহ তোমাকে বানিয়েছেন, এই দেখো বাবা বাড়িটা আমরা বানিয়েছি, তোমার বাড়ি আমাদের বাড়ি আমরা বানিয়েছি, ও বুঝবে না। আল্লাহ তোমাকে বানিয়েছেন, তুমি মায়ের পেটে ছিলে, সেখান থেকে আল্লাহ তোমাকে দুনিয়ায় নিয়ে এসেছেন, বুঝবে না। বাচ্চাদের একটা ফিলোসফি থাকে, বাচ্চারা অনেক কিছু বোঝে, জানেন, বাচ্চারা অনেক কিছু বোঝে। একটা বাচ্চাকে আপনি বলেন প্যান্টটা খোলো তো, ও খুলবে না জীবনেও।
একটা বাচ্চাকে বলেন, এই তোমার প্যান্টটা খোলো, দেখি তুমি মুসলমানি করেছো কিনা। আমরা মজা করি না ছোটবেলায়, বাচ্চারা খুলতে চায় না, কারণ এই যে লজ্জাশীলতা আল্লাহ পাক দিয়ে তাকে পৃথিবীতে পাঠিয়েছেন। বাচ্চাদের ফিলোসফি আছে, এটা নিয়ে যারা বাচ্চাদেরকে নিয়ে পড়াশোনা করে, আপনার কোর্স করায়, ট্রেনিং দেয়, তাদেরকে জিজ্ঞাসা করেন। বাচ্চাদের সাথে শুদ্ধ ভাষায় কথা বলতে বলা হয়, বাচ্চাদের সাথে শুদ্ধ ভাষায় কথা বলতে বলা হয়, যাতে ওরা শুদ্ধ ভাষা শেখে। বাচ্চাদের সাথে বাচ্চাদের মতো আচরণ করতে নিষেধ করা হয় এখন, তাদের সাথে ম্যাচিউর আচরণ করতে উৎসাহিত করা হয়, তারা শিখবে বাস্তবতা কি জিনিস। বাচ্চাদেরকে বেশি বেশি খেলাধুলা করতে উৎসাহিত করা হয়, খেলার মধ্য দিয়ে নেতৃত্ব দেওয়ার গুণাবলী অর্জন হয়। ওদেরকে মাঠে খেলতে দিতে হয়, বৃষ্টি কাদায় মাখামাখি করতে দিতে হয়, ওরা বুঝবে। গায়ের সাথে যখন মাটি লাগবে, প্রকৃতির সাথে মিশবে, ওরা হৃদয়টা বড় হবে। দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তিনি জন্ম নিয়েছেন, প্রথম 4-5 বছর তাকে ওই আরবের বেদুইনদের কাছে রাখা হয়েছে। ওখানে তিনি ভাষা শিখেছেন, মরুভূমিতে দৌড়িয়েছেন, খেলেছেন, ফিজিক্যালি স্ট্রং হয়েছেন, ভাষা শিখেছেন, শুদ্ধ কথা শিখেছেন। এরপরে হৃষ্টপৃষ্ট হয়ে তারপর মায়ের কাছে ফেরত দেওয়া হয়েছে। এখনকার জেনারেশনে বাচ্চাগুলোকে দেখেন কিভাবে বড় হয়ে ওঠে। আসেন, অনেক লম্বা হয়ে যাবে, আগে পয়েন্টে চলে আসেন। বাচ্চাকে বোঝানো যায় না যে এর বয়স হিসাবে আপনি বুঝাবেন যে কেউ যদি মনে করে যে বাবা আল্লাহর পাশাপাশি অন্য কোনো সৃষ্টিকর্তা আছে যে তোমাকে বানিয়েছে, তাহলে শিরক হয়ে যাবে। আর শিরকটা হচ্ছে এমন একটা পাপ। শিরকটা কি আব্বু জিজ্ঞাসা করবে, বাবা শিরক এমন একটা পাপের নাম যেই পাপটা আল্লাহ পছন্দ করেন না। এটা একটা খারাপ জিনিস, পাপ হয়তো বুঝবে না। শিরক একটা কি জিনিস? খারাপ জিনিস। শিরক খারাপ। তোমাকে আমি আদর করছি আব্বু, এটা ভালো না? বলবে হ্যাঁ ভালো। তোমাকে যদি একটা থাপ্পড় দিই, খারাপ না? যে হ্যাঁ খারাপ। শিরক একটা খারাপ জিনিস, বাচ্চাকে বোঝানো যাবে না। বোঝাতে গেলে পারলে সবকিছু বোঝানো সম্ভব। আর আরেকটু ম্যাচিউর যখন হয়েছে, এই বাচ্চা তো ম্যাচিউর, যাকে বোঝানো হচ্ছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, এ তো ম্যাচিউর বাচ্চা, স্কুল কলেজ এই লেভেলের বাচ্চা। তো তাকে বোঝান যে কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে, শিরক হয়ে যায়। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর মানত করে, শিরক হয়ে যায়। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কুরবানি দেয়, শিরক হয়ে যায়। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, শিরক হয়ে যাবে। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চায়, তাহলে শিরক হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো বোঝানো সম্ভব নয়? সম্ভব। এতটুকু তো বলা যায় আল্লাহ থেকেই সবকিছু হয়, মানুষের কোনো ক্ষমতা নাই। বুঝবে না সে? ইন্না শিরকা লাযুলমুন আযীম। বাচ্চাকে প্রথম শিখাচ্ছেন তার বাবা, বাবা শিরক করো না। শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ। আর আমরা আপনাদেরকে বলছি, শিরকের পাপ নিয়ে কেউ যদি মারা যায়, 99% সম্ভাবনা সে ব্যক্তি জাহান্নামে যাবে। 99% সম্ভাবনা কেউ যদি শিরকের পাপ নিয়ে মারা যায়, 99% সম্ভাবনা হচ্ছে সে ব্যক্তি জাহান্নামে যাবে। কারণ আল্লাহ পাক শিরকের গুনাহ ছাড়া যে কোনো গুনাহ মাফ করতে পারেন, শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করেন না। শিরক ছাড়া যে কোনো গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। আমরা কি শিরক করব? তাওহীদ শিখবেন। একটা বইয়ের নাম বলে দেই, পড়ে নিয়ে তাওহীদ শিখতে পারবেন। বইটার নাম কিতাবুত তাওহীদ। কি নাম? কিতাবুত তাওহীদ। এখানে শিরকের সমস্ত ক্লাসিফিকেশন দেয়া আছে। কি করলে, কি চিন্তা করলে, কি বললে, কি আমল করলে শিরক হবে, সব লেখা আছে। তাকদীরকে অস্বীকার করলে শিরক হয়ে যায়। আল্লাহ পাকের হালালকে কেউ হারাম করলেও শিরক হয়, হারামকে হালাল করলেও শিরক হয়। এই যে এখন কিছু মানুষ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, আরো নবী নাকি আসতে পারে। শিরক আর কুফর। কেউ বলছে যে ভাগ্য বলতে কিছু নাই, আমি নিজে যা করব তাই ভাগ্যে লেখা থাকবে, শিরক হয়ে যায়। এমনও বলছে মানুষ, এখন নতুন নতুন অনেক ফিতনা। এখন বলছে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। আছে না? শিরক এবং কুফর। আসেন, এরপরে তার সন্তানকে তিনি কি বলছেন? আল্লাহ পাক এই কথাগুলো সবার জন্য নসিহত করছেন। এরপর আল্লাহ পাক বলছেন মানুষকে আদেশ করা হচ্ছে যেন মানুষ তার পিতা মাতার সাথে সুন্দর আচরণ করে। তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছে। তাকে প্রসব করেছেন এবং 2 বছর দুধ পান করিয়েছেন। আনিশকুরলি, মানুষকে আদেশ করা হচ্ছে যেন মানুষ আমার শুকরিয়া আদায় করে। আল্লাহ পাক বলছেন ওয়ালি ওয়ালিদাই, এবং তার পিতামাতার শুকরিয়া আদায় করে। ওয়াইলাইয়াল মাসির, আমার কাছেই ফিরে আসতে হবে। এই যে একটা আয়াতে কত শিক্ষা। সন্তানকে শেখানো হচ্ছে পিতামাতার
সাথে ভালো আচরণ করো। সন্তানকে ছোটবেলা থেকে যদি শেখানো যায় যে পিতামাতা কি জিনিস, ওই সন্তানকে বড় হয়ে বৃদ্ধাশ্রমে বাবা মাকে পাঠাবে? ওই সন্তান পাঠাবে যাকে আপনি মানুষ করতে পারছেন না, সময় দিতে পারছেন না। আপনিও ব্যস্ত, আপনার স্ত্রীও ব্যস্ত, ফ্যামিলিস্ট রেভলিউশন, আপনিও ব্যস্ত, স্ত্রীও ব্যস্ত। বাচ্চা মানুষ হচ্ছে ওই যে ডে কেয়ার সেন্টারে কাজের বুয়োর কাছে, তো কাজের বুয়োর আদর্শই সে বড় হবে। আমি আমার শিক্ষাকে যদি সন্তানের মধ্যে দেই, আমার সন্তান আমার মতো হবে স্বাভাবিক। আমার শিক্ষা না পেয়ে যদি অন্য কারো শিক্ষা সে পায়, তাহলে তার মতো হতে পারে, এটাই স্বাভাবিক। আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করলেন, ভবিষ্যতে গিয়ে আমাদের অবর্তমানে সন্তান কোন পথে যাবে আমরা জানি না। জানি নূহ আলাইহিস সালামের সন্তান বিপদগামী হয় নাই? হয়েছে, এটা পরের ব্যাপার। আমরা তো আমাদের জায়গা থেকে চেষ্টা করব না? সন্তানকে শেখানো হচ্ছে পিতা মাতার সাথে ভক্তি শ্রদ্ধা করে চলো, কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে জন্ম দিয়েছেন। মায়ের প্রসব বেদনার একটা মোমেন্ট, একটা সেকেন্ড আমরা শোধ করতে পারবো? মায়ের দুধের এক ফোঁটা দুধের দাম শোধ করতে পারবো? আজকে সেই মাকে দেখেন বৃদ্ধাশ্রমে রেখে আসে, সেই মাকে দেখেন মার্ডার করছে সন্তান সম্পত্তির জন্যে, করছে না? এগুলো কি নতুন কথা না? অহরহ হচ্ছে এগুলো এখন। এবং আপনি এখানে পিতা মাতারও দোষ এড়াতে পারেন না। যখন পিতা মাতা সন্তানকে ইসলামিক আদর্শে বড় না করে ওই অন্যান্য বস্তুবাদী আদর্শে বড় করেছে, তখন সন্তান বড় হয়ে এমন বিপদগামী হয়েছে। এখানে পিতা মাতারও দোষ আছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক এরপরে আবারও বলছেন, আমার শুকরিয়া আদায় করো, তোমার পিতা মাতারও শুকরিয়া আদায় করো। মনে রেখো, আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। একটা দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন অন্য একটা সূরার মধ্যে, যে যখন তোমাদের পিতা মাতা বৃদ্ধ বয়সে চলে যাবে, তাদের সাথে এমন আচরণ করো যে উফ শব্দটা পর্যন্ত তাদেরকে বলো না। উফ শব্দটাও বলো না, বিরক্তি ভরে উফ শব্দটিও করো না। কোন সূরায় আছে? সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالديه إحسانا وإما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واحفظ لهما جناح الذل من الرحمة তাদের জন্য ভালোবাসার এই বাহু প্রশস্ত করে দাও। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা এই দোয়াগুলো করব পিতামাতার জন্য। আল্লাহ পাক তৌফিক দান করুন। যাদের পিতামাতা নাই তারা জানে মা কি জিনিস আর বাবা কি জিনিস। আরেকটা হাদিস বলি আপনাকে, অন্যদিকে যাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির জন্য ধ্বংস, তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে, নিজের আমল করে গুনাহ মাফ করাতে পারে নাই। 2 নম্বর সেই ব্যক্তি যে ব্যক্তি বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে, দুজনের একজনকে পেয়েছে বা দুজনকে পেয়েছে, তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারে নাই। আর 3 নম্বর সেই ব্যক্তি যার সামনে নবীর নাম উচ্চারণ করা হয়, নাম শুনেও সে দরুদ পড়ে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না। এখানে আছে পিতামাতাকে পেয়েছেন, তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারছি না, আমার জন্য ধ্বংস। বলুন নাউজুবিল্লাহ। আসুন, এরপরে তিনি কি বললেন? এরপর তিনি আরো নসিহত করছেন। তিনি বলছেন, وَإِنْ جَاهَدَاكَ عَلَى أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ। আল্লাহ পাক বলছেন, এরপরে আরো নসিহত করছেন তিনি সন্তানকে। কি? এই পিতামাতাও যদি তোমাকে শিরক করতে বলে, কি করতে বলে? ওই যে বললাম সবচেয়ে বড় পাপ কি? শিরক। এই পিতামাতাও, ভালোবাসার, মহব্বতের, সম্মানের, শ্রদ্ধার পিতামাতাও যদি তোমাকে আমার সাথে শিরক করতে বলে, ফালা তুতিউহুমা, তাদের আনুগত্য করবে না। আল্লাহর সাথে কোনো ছাড় আছে? এই পিতামাতার মর্যাদা আল্লাহ এবং তার রাসূলের পরে, সেই পিতামাতাও যদি তোমাকে শিরক করতে বলে, তাদের কথা শুনবে না। শুনবে? শুনবে না। কিন্তু ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, এই দুনিয়াতে তাদের সাথে ভালো আচরণ করো। এই দুনিয়াতে তাদের সাথে ভালো আচরণ করো। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাই, ওই পথ অবলম্বন করো যেই পথটা আমার কাছে নিয়ে আসবে তোমাকে। আমাদের উম্মতের জন্য সেই পথ কোনটা? কোন পথ এই উম্মতকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে? কার তরিকা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ফলো করলেই আল্লাহর কাছাকাছি যাওয়া যাবে, অন্য কোনো তরিকায় যাওয়া যাবে না। অতএব এটা আমাদের জন্য নসিহত, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা
এবং সুন্নাত মাফিক জীবন গড়বো। আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপর আল্লাহ পাক আরো নাজিল করছেন। আল্লাহ পাক বলছেন যে فلا تطيعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون। মনে রেখো তোমরা সবাই আমার কাছে প্রত্যাবর্তন করবে, আমার কাছে ফিরে আসার পরে আমি তোমাদেরকে জানিয়ে দেব তোমরা কে কোন আমল করেছো। অতএব পরকালীন চেতনায় দুনিয়ার জীবনটা পার করো, এটা একটা শিক্ষা। ইয়া বুনাই, এরপর আরো বলছেন তিনি, ইয়া বুনাই, হে আমার বাবা, يا بني وإن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি সন্তানকে শিখাচ্ছেন, দেখেন বাচ্চাকে কি শিখাচ্ছেন। বাবা শোনো, যদি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়, ছোট থেকে ছোট বিষয়ও তুমি পাথরের মধ্যে ঢুকিয়ে রাখো, আসমানে লুকিয়ে রাখো, জমিনে লুকিয়ে রাখো, আল্লাহ পাক সেটাকে বের করে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। কোনো কিছুই আল্লাহর থেকে গোপন থাকবে না। আল্লাহ পাক লাতীফুন খবীর। এই চেতনা যদি আপনি আপনার সন্তানকে শেখান, এই বাচ্চাকে মাপ খেতে পারবে? মাদক খাবে? এই বাচ্চা জেনা করতে পারে? এই বাচ্চা নামাজ ছাড়তে পারবে? এই বাচ্চা অন্যের ক্ষতি করতে পারবে? যখন একটা মানুষের ভিতরে চেতনা কাজ করবে যে আল্লাহ পাক সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিসও বের করে আনতে পারেন, আল্লাহ পাক আমাকে দেখছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন আল্লাহ তুমি আল্লাহকে দেখছো। যদি তুমি আল্লাহকে দেখতে না পারো, মনে রেখো আল্লাহ তোমাকে দেখছেন। এই চেতনা, আল্লাহ কনসিয়াসনেস যার মধ্যে আছে, এর পক্ষে সম্ভব সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, দুর্নীতি করা? সন্তানকে এই শিক্ষা দেন। লুকমান হাকিম তার সন্তানকে এই শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আরো বলছেন, আসেন শেষের দিকে যাচ্ছি, সন্তানকে আরো বলছেন, ইয়া বুনাই, হে আমার সন্তান। এই বুনাই শব্দটা কত স্নেহের। ইয়া বুনাই, হে আমার সন্তান, আকিমিস সালাহ। সন্তানকে শিক্ষা দিচ্ছেন সালাত কায়েম করো। বাবা সালাত কায়েম করো। আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ, এবং সৎ কাজের আদেশ করো মানুষকে। ওয়ানহা আনিল মুনকার, এবং অসৎ কাজে নিষেধ করো মানুষকে। ওয়াসবির আলা মা আসাবাক, এরপর তোমার উপর যে বালা মুসিবত আসবে এর উপর সবর করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই সবরটাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। কি বললেন সন্তানকে? সালাত কায়েম করো। আমরা কি আমাদের বাচ্চাদেরকে সালাত শেখাই? আমরা শেখাই বাবা ব্যাগটা ঘাড়ে নাও, চলো 30টা বছর এভাবে পড়ো। 30 বছর পড়ার পরে ওযুর ফরজ কয়টা জিজ্ঞাসা করেন, বলতে পারে না। 30 বছর পর আপনি জিজ্ঞাসা করেন নবীর স্ত্রীদের নাম কি, বলতে পারে না। নামাজের আরকান কয়টা, ইত্যাদি ইত্যাদি কিছু বলতে পারে না। ডক্টরেট করে এসেছে বাইরে থেকে, ডিগ্রি সার্টিফিকেট নিয়ে এসেছে, ইসলামের বেসিক পিলার ঈমান ভঙ্গের 10 কারণ বলতে পারবে না। তো এই হচ্ছে অবস্থা। কিন্তু তিনি সন্তানকে শেখাচ্ছেন কি, বাবা সালাত কায়েম করো। সালাত পড়ো বলছেন না, সালাত কায়েম করো। তুমি নিজে পড়ো, তোমার সাধ্য অনুযায়ী প্রতিষ্ঠা করো। সালাত কায়েমের সাথে মানুষকে সৎ কাজের আদেশ করো, সুন্নত মাফিক চলতে বলো, সত্য কথা বলতে বলো, আল্লাহ আনুগত্য করতে বলো, রাসূল আনুগত্য করতে বলো, যত ভালো কাজ আছে কোরআন তেলাওয়াত করতে বলো, মানুষকে হালাল পথে থাকতে বলো, মানুষকে তাসবিহ তাহলিল করতে বলো, আল্লাহর নৈকট্য অর্জন করতে বলো, মানুষকে সৎ কাজগুলোর আদেশ করতে থাকো। একই সাথে ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজগুলো থেকে নিষেধ করো। শুধু সৎ কাজের আদেশ করলে কোনো সমস্যা হয় না কখনোই। যখনই এর সাথে আপনি অসৎ কাজে নিষেধ করবেন, নামাজ পড়ো এটা বলার পাশাপাশি বলবেন সুদ খায়েন না, সুদ ছেড়ে দেন, ঘুষ ছেড়ে দেন, জেনা ছেড়ে দেন, মাদক ছেড়ে দেন, দুর্নীতি করেন না, তখনই বালা মুসিবত বিপদ আপদ আপনার কাছে আসবে। এটা সুন্নত। শুধু সুরসুরি মার্কা দাওয়াত দিলে কখনোই বালা মুসিবত আসে না, কখনো আসবে না। বরং আপনাকে আরো অশ্ব শাবকের মতো লালন পালন করা হবে। কিন্তু যখন আপনি সৎ কাজের আদেশের সাথে অসৎ কাজের নিষেধ করতে বলবেন, তখনই সমস্যা হবে, বিপদ আসবে, মুসিবত আসবে, বালা মুসিবত আসবে, সমালোচনা আসবে, ইত্যাদি ইত্যাদি। এই জায়গায় তিনি তার সন্তানকে বলছেন ওয়াসবির আলা মা আসাবাক, যখন তোমার কাছে এরকম বাধা আসবে, বিপত্তি আসবে, মুসিবত আসবে, ওয়াসবির, তখন তুমি সবর করো। ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই কাজটা সবচেয়ে কঠিন কাজ। সবর করা এই সময় সবচেয়ে কঠিন কাজ। এরপর তিনি আরো নসিহত করছেন যে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, মানুষের দিক থেকে দম্ভ ভরে মুখটাকে ফিরিয়ে নিবে না।
মানুষের সাথে কথা বলার সময় দম্ভ ভরে মুখটাকে ফিরিয়ে নিবে না এবং জমিনে বুক ফুলি অহংকারের মতো চলবে না। সন্তানকে কি নসিহত করছেন? অন্য সূরা আল্লাহ পাক বলেছেন যে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের বুকে এই অহংকারের মতো বুক ফুলিয়ে চলাফেরা করো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। কি চমৎকার আয়াত! আল্লাহ বলছেন, হে আদম সন্তান, জমিনের বুকে অহংকার করে চলো না, কারণ তুমি জমিনকে ধসিয়ে দিতে পারবে না আর পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত চমৎকার কথা দেখেছেন। তিনি তার সন্তানকে বলছেন যে অহংকার করো না, মানুষের দিক থেকে মুখটাকে ফিরিয়ে নিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ পাক অহংকারী উদ্ধত মানুষকে ভালোবাসেন না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জামাটা সুন্দর হোক, আমার জুতা সুন্দর হোক ইত্যাদি আমার কাছে ভালো লাগে, এগুলো কি অহংকারের নিদর্শন? তিনি বলছেন, না, এগুলো অহংকারের নিদর্শন নয়, বরং অহংকারের নিদর্শন হচ্ছে দুটো জিনিস। এক, বাতারুল হক, সত্য, আল্লাহর পক্ষ থেকে যে সত্যটা এসেছে এটাকে অস্বীকার করা, এটা অহংকারের নিদর্শন। আল বাতারুল হক ওয়া গামতুন নাস, এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে অহংকারের নিদর্শন। দুটো বিষয়। এর মানে এই নয় যে কেউ একটা সম্প্রদায় কুফরি করছে আপনি তাকে কাফের বলতে পারবেন না, বিষয়টা এমন নয়। একটা সম্প্রদায় শিরক করছে ওদেরকে আপনি মুশরিক বলতে পারবেন না, বিষয়টা এমন নয়। একটা সম্প্রদায় মুনাফিকি করছে আপনি ওদেরকে মুনাফিক বলতে পারবেন না, বিষয়টা এমন নয়। বরং আমভাবে সবার জন্য বলা হচ্ছে যে আমি ওর চেয়ে সুপিরিয়র, আমি জান্নাতে যাব, জাহান্নামে যাবে, এরকম কনসেপ্ট লালন করা ঠিক নয়। কেউ জানে না কে কোথায় যাবে, জানে না। এরপর শেষে আরেকটা নসিহত করে শেষ করেছেন, সেটা হচ্ছে ওয়ালা তামশি ফিল আরদি মারহা ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর ওয়াকসিদ ফি মাশইক ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাওতুল হামির। এটা লাস্ট আয়াত, 19 নম্বর। তিনি তার সন্তানকে বলছেন, বাবা সবসময় মধ্যম পন্থা অবলম্বন করবে। কি করবে? সবসময় মধ্যম পন্থা অবলম্বন করবে। টাকা এসেছে, খুব বেশি খরচ করো না, আবার কৃপণ হয়ে যেও না, মধ্যম পন্থায় থাকো। ইবাদত করবে, একদম ছেড়েও দিও না, খুব বেশি একদম লিপ্ত হয়ে যেও না, নিজের উপর কঠিন করে নিও না, মধ্যম পন্থী থাকো। জীবনের সব ক্ষেত্রে, ব্যবসা করছো, ব্যবসায় সব সময় ঢেলে দিও না, আবার একদম সময় দিও না এমন নয়, মাঝামাঝি থাকো। সব ক্ষেত্রেই মধ্যমপন্থী থাকো। আয়ে ব্যয়ে, চলায় ফেরায়, কথাবার্তায়, খাওয়া দাওয়ায় সবসময় কি থাকবে? মধ্যমপন্থী থাকবে। আর আমরা তো মধ্যমপন্থী উম্মত। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস। এজন্যই, এভাবেই আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত করেছি, যাতে মানব জাতির উপর আমরা সাক্ষী হতে পারি। বাবা সবসময় মধ্যমপন্থী থেকো, এবং গলার ভয়েস নিচু রেখো। গলার ভয়েস কি করো? নিচু রেখো। কারণ সবচাইতে নিকৃষ্ট কণ্ঠস্বর হচ্ছে গাধার কণ্ঠস্বর, আর গাধা অনেক জোরে চিৎকার করে। এই বলে তিনি সন্তানকে নসিহত শেষ করেছেন। তাফসীরের গ্রন্থে এসেছে, এই নসিহতগুলো শোনার পরে সন্তানের অবস্থা এমন হয়েছিল যে পাহাড়ের উপর যদি কোরআন নাজিল করা হতো, পাহাড় যেমন চুপসে যেত, সন্তান এমন নসিহতের ভারে চুপসে গিয়েছিল। আসুন আমরা আমাদের সন্তানদেরকে লুকমান হাকিমের মতো নসিহত করি। এই নসিহতগুলো নিজেকেও করি, আমাদের পরিবার বর্গকে করি, আমাদের যুব সমাজকে করি, আমাদের তরুণ প্রজন্মকে করি, আমাদের মা বোনদেরকে করি, স্পেশালি আমাদের যে আগত প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম, এই বাচ্চা কাচ্চাদেরকে এই নসিহতগুলোর মধ্য দিয়ে ইসলামিক প্যারেন্টিংয়ে ওদেরকে গড়ে তুলি। ওদের খাবারের দিকে খেয়াল রাখি, ওরা কখন খাচ্ছে, কি খাচ্ছে, কখন ঘুমাচ্ছে, কিভাবে ঘুমাচ্ছে, কি পড়াশোনা করছে, কোন বই পড়ছে, কার সাথে মিশছে, কার সাথে খেলছে, তারা কি ফোন ইউজ করছে, অনলাইনে কি করছে, অফলাইনে কি করছে, স্কুলে কি করছে, কলেজে কি করছে, টোটাল বিষয়গুলো খেয়াল রাখলেই আপনি আদর্শ পিতা হতে পারবেন, আদর্শ মা হতে পারবেন। এবং নিজে পারিবারিকভাবে ওকে ইসলামিক নৈতিকতা শিক্ষা দেন। ও জেনারেল লাইনে পড়ুক আর মাদ্রাসায় পড়ুক, পরিবারটা হচ্ছে মূল আপনার বিদ্যাপীঠ। পরিবারের চেয়ে বড় কোনো বিদ্যাপীঠ নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে লুকমান আলাইহিস সালামের মতো, লুকমান হাকিমের মতো পিতা হওয়ার তৌফিক দান করুন, এবং আমাদেরকে শিরক থেকে আল্লাহ পাক মুক্ত রাখুন।